ইটের মধ্যে এত সুন্দর ডিজাইন ভাবতেও অবাক লাগে, তা আবার কত ছোট্ট একটা ইটের মধ্যে। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনাদেরকে জানাই ফুড ম্যাডের স্বাগত। আজকে আমার এই ভিডিওটা ফার্স্ট ব্লগ ভিডিও। এখন ফারাক্কাটু বহরমপুর যাওয়ার রাস্তায় NH-34 শেখদিঘি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমার ঠিক ডান দিকে যে টাওয়ারটা দেখা যাচ্ছে সেটাই হলো শেখদিঘি হাই স্কুল। আমরা যাব সামনে যে মাজারটা আছে সেই মাজারের সাইড দিয়ে 5 থেকে 6 কিলোমিটার দূরে প্রায় কয়েকশো বছর আগেকার পুরনো একটি মসজিদ দেখতে। যাওয়ার পথে এই দাদা যেভাবে আমাদের দিকে তাকালো, এই রিয়াকশানটা এডিট করে বাদ দিতে পারলাম না। আমি ও আমার ভাই কাম ফ্রেন্ড মিলে যাচ্ছি সেই পুরনো আমলের মসজিদটি দেখতে, যেটা অবস্থিত মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার খেরুর গ্রামে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে মাদ্রাসা হোসেনিয়া হাই মাদ্রাসা, এই স্কুলটি আমাদের পাশে গ্রামেই অবস্থিত। এই গ্রামটির নাম নাচনা। দেখতেই পাচ্ছেন গ্রামের এই নিরিবিলি পরিবেশের মধ্যে আমরা বিকেলবেলা একদমই ফুরফুরে মেজাজে বেরিয়ে গেছি ঘুরতে ঘুরতে মসজিদ দেখার উদ্দেশ্যে। এই গ্রামটি পেরোলেই দেখতে পাবেন কত সুন্দর মাঠ, যেদিকে শুধু ধান আর ধান। যদিও আমাদের এই এলাকাটা ধান মানে চাষি প্রধান এলাকা। সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন এই স্কুলটা পাওলি গ্রামে অবস্থিত। সামনে যে টার্নিংটা দেখতে পাচ্ছেন আমরা চলে যাব ডান দিকে, আর এখান থেকে ঠিক 4 থেকে 5 কিলোমিটার দূরেই কিন্তু সাগরদিঘি পাওয়ার সাপ্লাই মানে পাওয়ার প্ল্যান্ট অবস্থিত, যেটা যদি আমি এই সোজাসুজি মাঠের মধ্যে দিয়ে চলে যাই তো ম্যাক্সিমাম 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার হবে। কিন্তু আমার এই সোজাসুজি যাওয়ার কোনো রাস্তা নেই প্যাডেল ছাড়া, গাড়ি বা কিছুতে গেলে পরে 10 থেকে 12 কিলোমিটার রাস্তা হয়েই যায়। এখন আমরা ঢুকে পড়লাম সেই খেরুর গ্রামে। সামনেই দেখতে পাচ্ছেন খেরুরের প্রাথমিক বিদ্যালয়। আমরা আবার বাঁ দিকে নেমে যাব। এখান থেকে প্রায় 100 মিটার দূরেই অবস্থিত সেই মসজিদটি। এই মসজিদটার ব্যাপারে আমরা অনেক দিন থেকেই ছোট থেকেই শুনে আসি যে নাকি এক রাতে এই মসজিদটা নির্মিত করা হয়েছিল, কিন্তু এই কথাটা কতটা সত্য আমার জানা নেই। তবে এটা নোটিশ বোর্ডে ইংলিশ, বাংলা ও হিন্দিতে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন ভিডিওটাকে পজ করে। এই মসজিদটা নির্মিত করা হয়েছে আলাউদ্দিন হোসেন শাহের আমলে 1494 খ্রিস্টাব্দে, যেটা নোটিশ বোর্ডে লেখা আছে, দেখতেও পেলেন। আমরা যেহেতু সন্ধ্যের সময় এসেছি তাই মাগরিবের আজান হয়ে গেছে, নামাজের জন্য এই চাচা এখন অজু করছে। আমরা তাই ভিতরটা সামনাসামনি দেখাচ্ছি না, প্রথমেই পিছন দিকে চলে যাচ্ছি। এখন আছি আমি মসজিদের পিছন দিক থেকে ঠিক দেখতে পাচ্ছেন এই রকম লাগবে দেখতে। আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি যে ইটের মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছিল সেই যুগে বা সেই আমলে। দেখুন, আর ইটগুলো কতটা ছোট, আমি যদি কাছ থেকে হাত না দিই তাহলে বুঝতে পারবেন না। এই মসজিদে যে ইটগুলো লাগানো আছে সেটা কতটা ছোট আপনি এই রকম ক্যামেরায় বুঝতে পারবেন না, তাই আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটুকু ইট দিয়ে তৈরি এই মসজিদটা। লম্বা ও চওড়ার দিকে এই ইটের সাইজ 2 থেকে 4 ইঞ্চির বেশি আমার মনে হয় না যে হবে। উপরের দিকে তাকিয়ে দেখতে পেলাম যে আরও কত সুন্দর সুন্দর ডিজাইন ইটের তৈরি কিন্তু করা আছে এই মসজিদটাতে। আমি ক্যামেরাটাকে কাছ থেকে একটু দূরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। তবে দেখতেই পাচ্ছেন বর্তমান পরিস্থিতি মসজিদের ঠিক এই রকম। কোনো জায়গার ইট কিন্তু খুলে গেছে মানে ভেঙে গেছে। এখন যেহেতু ভিতরে নামাজ চলছে তাই আমরা ভিতরে ক্যামেরাটা করতে পারলাম না, আপনাদেরকে বাইরের থেকে ভিতরে যতটুকু পারলাম ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। এটাই হচ্ছে মসজিদের প্রবেশপথ বা মেন গেট। এই ছিল আজকে আমার ফার্স্ট ব্লগ। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।